আসসালামু আলাইকুম। A96 এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইটে ডেমো ইম্পোর্ট করা যায়। আমরা একটি ওয়ার্ডপ্রেসের একটি ওয়েবসাইটে ডেমো ইম্পোর্ট করব। এজন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি সাইট ওপেন করে রেখেছি যেটার মধ্যে কিছুই নেই, একদমই এখানে লেখা নাথিং হিয়ার, এটার মধ্যে কিছুই নেই। আমরা এই ওয়েবসাইটটিতে এখন ডেমো ইম্পোর্ট করব, অন্য একটি ওয়েবসাইটের ডেমো এটাতে ইম্পোর্ট করব। তো এই জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে আমাকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। তো ড্যাশবোর্ডে আসার পরে আপনাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে আসার পরে এখানে সার্চ বক্সে ডব্লিউপি রিসেট লিখে আপনাদের সার্চ করতে হবে। ডব্লিউপি রিসেট লিখে সার্চ করার পরে আপনারা এইরকম আইকনের একটি প্লাগইন দেখতে পাবেন। এই প্লাগইনটাকে ইনস্টল করতে হবে প্রথমে, এবং আমরা এই প্লাগইনটি অ্যাক্টিভ করে দেব। তো ডব্লিউপি রিসেট এই প্লাগইনটি অ্যাক্টিভ করার পরে আমাদের এখান থেকে টুলস থেকে ডব্লিউপি রিসেট এখানে চলে যেতে হবে। এখান থেকে একদম নিচে চলে আসবেন স্ক্রল করে। এখান থেকে এই যে সাইট রিসেট, এর ভিতরে এই যে রিঅ্যাক্টিভ ডব্লিউপি রিসেট প্লাগইন, এই টিকটা অবশ্যই উঠিয়ে দিবেন। এটা উঠিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট রিসেট টাইপ করতে হবে, রিসেট, তারপরে রিসেট সাইট, রিসেট ওয়ার্ডপ্রেস। আপনার ওয়ার্ডপ্রেসটি একদম রিসেটিং হবে, এটা একদম পুরো নতুন অবস্থায় যেরকম থাকে ওইরকম হয়ে যাবে। একদম নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে আপনার যে অবস্থাতে থাকবে সেই অবস্থায় আপনাকে নিয়ে যাবে। তো এরপর এখান থেকে আমরা পোস্টে যাব। পোস্টে যাওয়ার পরে আমাদের যতগুলো পোস্ট আছে আমরা পোস্টগুলোকে ডিলিট করে দেব। মুভ টু ট্র্যাশ, অ্যাপ্লাই, তারপর ট্র্যাশে গিয়ে এটাকে পার্মানেন্টলি ডিলিট করে দেব। তারপর আমরা পেজেসে যাব, আবারও একই কাজ করতে হবে। আমরা যতগুলো পেজ আছে সেটাকে আমরা প্রথমে ট্র্যাশে নিয়ে যাব, তারপর ট্র্যাশ থেকে পার্মানেন্টলি ডিলিট করে দেব। ওকে, তো আমাদের এখন মোটামুটি একদম ওয়ার্ডপ্রেস একদম ক্লিন হয়ে গেছে। আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই, থিম ইনস্টল করব এবং যেই থিমের ডেমো ইম্পোর্ট করব সেই থিমটি আগে ইনস্টল করে নিতে হবে। তো থিম ইনস্টল করার জন্য আমরা যাব অ্যাপিয়ারেন্স থেকে থিমস। তো থিমসে আসার পরে আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে আমরা সার্চ বক্সে একটি থিম টাইপ করব, সেটা হচ্ছে ক্যাডেন্স। এই থিমের নামটি টাইপ করব, টাইপ করার পরে সার্চ দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাডেন্স থিমটি আছে। আমি আজকে এই থিমটি দিয়ে দেখাবো, এই জন্য বাকি অন্যান্য যে থিমগুলোর ক্ষেত্রেও সবগুলো একদম বলতে গেলে সেমই, কিছু কিছু অপশন হয়তো এদিক ওদিকে থাকতে পারে, কিন্তু অলমোস্ট সব কাজই এক। তো আমরা আজকে এই থিমটা দিয়ে দেখব। তো আমি এই থিমটি প্রথমে ইনস্টল করছি। তো এখন আমি আবার অ্যাপিয়ারেন্স থেকে থিমসে চলে যাব। এখন আমি যেই থিমটি ইনস্টল করছি আমি এই থিমটি এরপরে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে এখানে আপনারা দেখবেন ইনস্টল ক্যাডেন্স স্টার্টার টেমপ্লেটস একটি অপশন আছে। তো আমাদেরকে এইটা প্রথমে ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করার পরে আপনাদের সামনে বিল্ডার সিলেক্ট করার একটি অপশন আসবে। যদি আপনি গুটেনবার্গ থেকে আপনার সাইটটি কাস্টমাইজ করতে চান তাহলে গুটেনবার্গ সিলেক্ট করবেন, অথবা এলিমেন্টর থেকে যদি আপনি সাইট কাস্টমাইজ করতে চান সেই ক্ষেত্রে এলিমেন্টর সিলেক্ট করবেন। তো আমি যেহেতু এলিমেন্টর দিয়ে কাজ করব সামনে, তো এই জন্য আমি এলিমেন্টর সিলেক্ট করছি।
আপনারা আপনার পছন্দের মতো বিল্ডার সিলেক্ট করতে পারেন। তো এইখানে এলিমেন্টর সিলেক্ট করার পরে আপনাদের সামনে অনেকগুলো টেমপ্লেট দেখাবে যে আপনার কি ধরনের টেমপ্লেট দরকার। এখানে অনেকগুলো টেমপ্লেট দেয়া আছে, যেমন ফ্রিল্যান্স, প্রিন্ট শপ, অনলাইন কোর্স, ল ফার্ম, কোর্স, রেস্ট্রো মানে রেস্টুরেন্ট, তো এই রকম রিয়েল এস্টেট, ওয়েব এজেন্সি। তো এই রকম আপনার যেইটা পছন্দ, আপনার যেই ক্ষেত্রে টেমপ্লেট লাগবে আপনি সেই টেমপ্লেটটি সিলেক্ট করবেন। আমি আপাতত কোর্স এই টেমপ্লেটটি সিলেক্ট করছি। তো আমি যদি এই টেমপ্লেটের উপর ক্লিক করি, তাহলে এই ওয়েবসাইটটি পুরো আমাকে দেখাবে যে এই টেমপ্লেটটা আসলে একদম পুরোপুরি কী রকমের, সেটা আমি এখানে দেখতে পাবো। আরেকটা জিনিস সেটা হলো, এখানে দেখবেন এই লেফট বটমে রিকোয়ার্ড প্লাগইনস। তো এইখানে এই দুটো প্লাগইন আমাদেরকে আগে ইনস্টল করে নিতে হবে, সেক্ষেত্রে জিনিসটা একদম স্মুথলি আমরা এই ফুল সাইটটি ইম্পোর্ট করতে পারবো। তো আমি যদি এখান থেকে এটা কপি করে প্লাগইনসে যাই এবং প্লাগইন থেকে অ্যাড নিউতে যাই এবং এখানে সার্চ প্লাগইনে সার্চ দেই ফ্লুয়েন্ট ফর্মস। তো ফ্লুয়েন্ট ফর্ম লিখে সার্চ দেওয়ার পরে আমাদের সামনে এই যে প্লাগইনগুলো আসছে, তার মধ্যে আমি এই যে প্রথমে যে প্লাগইনটা আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ফ্রম প্লাগইন, এইটা আমি ইনস্টল করব এবং অ্যাক্টিভ করে দেব। তো আমাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে এলিমেন্টর। তো আমি এলিমেন্টর কপি করছি, কপি করে এখানে এসে অ্যাড নিউ, তো আমাদের সামনে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এই যে প্লাগইনটি আসছে, এখান থেকে এটাকে ইনস্টল করে দেব এবং অ্যাক্টিভ করে দেব। ওকে, আমাদের প্লাগইন ইনস্টল করার কাজ শেষ আপাতত। তো এখন আমরা যেটা করতে পারি, এখন আমরা এখান থেকে যদি এই পেজটাকে একটা রিফ্রেশ দেই, তো এখন দেখেন এইখানে রিকোয়ার্ড প্লাগইনসে এই দুটো প্লাগইনের সামনেই অ্যাক্টিভ লেখা আসছে। তো আমাদের এই দুটো প্লাগইন ঠিকভাবে ইনস্টল এবং অ্যাক্টিভ করা হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এইখান থেকে আমরা ফুল সাইটের উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ফর্ম আসছে, সাবস্ক্রাইব অ্যান্ড ইম্পোর্ট। তো আপনি চাইলে এখান থেকে সাবস্ক্রাইব না করেও স্কিপ স্টার্ট ইম্পোর্টে ক্লিক করে এটা পুরো ওয়েবসাইটটি ইম্পোর্ট করতে পারেন। তো আমি সেটাই করছি, আমি সাবস্ক্রাইব করব না, আমি স্কিপ স্টার্ট ইম্পোর্টে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সাইটটি পুরোপুরি ইম্পোর্ট হয়ে গেছে। এখন যদি এখান থেকে আমরা আমাদের সাইটটি ভিজিট করি, নিউ ট্যাবে ওপেন করি, তো আমরা দেখতে পারবো যে আমাদের সাইটের কি অবস্থা এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো সাইটটি ইম্পোর্ট হয়ে গেছে, একদম হুবহু সম্পূর্ণ ওয়েবসাইটটি আমরা ইম্পোর্ট করেছি। তো এরপরে আমরা এলিমেন্টর ইউজ করে কিভাবে এই প্রত্যেকটা সেকশন কিভাবে কাস্টমাইজ করব সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।